নমস্কার। আমরা যে ব্যবস্থা বৈদিক পিরিয়ড নিয়ে আলোচনা করছিলাম তার মধ্যে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, বর্ণ ব্যবস্থা। জিনিসটাকে অনেকে অনেকভাবে নেয়, অনেকে নেগেটিভভাবে নেয়, অনেকে জাতি ব্যবস্থা মনে করে। যে ব্রাহ্মণ, যেটা পুরুষের এক এক পুরুষ, তার মুখ হচ্ছে ব্রাহ্মণ, ভুজা হচ্ছে ক্ষত্রিয়, পেট হচ্ছে বৈশ্য এবং পা শূদ্র। কনসেপ্টটা আমার মনে হয় যে যদি আপনারা বই ভেদ পড়ে থাকেন তাহলে কনসেপ্টটা ভুল, কারণ এটা একটা সোশ্যাল স্ট্রাকচারের কনসেপ্ট, যেটা কিন্তু মানুষ ভুল ভাবছে এবং ভুল ডিসক্রাইব করছে, জাতি ব্যবস্থা নিয়ে আসছে। আলটিমেটলি সনাতন ধর্মে কোনো জাতি ব্যবস্থা ছিল না, কিন্তু মানুষের নিজেকে বড় করার জন্যই জাতি ব্যবস্থা নিয়ে আসার চেষ্টা করে। এটা মানুষের নীতি, নিজেকে সবসময় বড় দেখাতে চায়। জাতি ব্যবস্থা একদমই ছিল না। বর্ণ ব্যবস্থা যেটা ছিল সেটা হচ্ছে 4 ভাগে ভাগ ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। আজকালকার দিনে আমরা যে কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করি, বড় বড় কর্পোরেট ওয়ার্ল্ড, সেটা কর্পোরেট ওয়ার্ল্ড হোক বা গভর্নমেন্টের সিস্টেম হোক, আপনি একটা কথা চিন্তা করে দেখুন, এই বর্ণ ব্যবস্থা কিন্তু সেখানেও আছে এবং সমাজের প্রত্যেক ক্ষেত্রে আছে। কীরকম করে? কর্পোরেট ওয়ার্ল্ডে যারা ধরুন ম্যানেজমেন্ট বডিতে আছে তাদেরকে ব্রাহ্মণ বলা হয়, কেন তারা আইডিয়া বিকাশ করে। তারপরে যে বর্গ আছে যারা বলতে গেলে সিও বা আপনার এক্সিকিউশন লেভেলে আছে, এক্সিকিউটিভ, হাই লেভেল এক্সিকিউটিভ, তারা কিন্তু ক্ষত্রিয়র মতো কাজ করে। তারা কিন্তু তাদের আইডিয়াটাকে বিস্তার করার জন্যে এই পৃথিবী যে যুদ্ধভূমি তাতে নেমে তারা নিজের যুদ্ধ শুরু করে। তারপরের যে বর্গ, যেমন রিটেলার, ডিস্ট্রিবিউটার বা আপনার যারা বিজনেস এনে দিচ্ছে, তাদেরকে বলা হচ্ছে বৈশ্য। এবং যারা সব থেকে নিচে কাস্টমার সার্ভিস, আমি বলতে পারি, যারা কাস্টমারদের সার্ভিস দিচ্ছে এবং এই 3 বর্গকে সার্ভিস দিচ্ছে, তারা হচ্ছে শূদ্র। এটা একটা কর্পোরেট ওয়ার্ল্ড অনুসারে বললাম। এরকমই গভর্নমেন্টেও আছে, যারা উঁচু লেভেলে আছে, মানে যারা লোকসভায় আছে, যারা নীতি নির্ধারণ করছে, তারা ব্রাহ্মণ। যারা আইএস লেভেলের অফিসার, মানে যারা সচিব, তারা ক্রিয়ান্বয়ন করছে, তারা হচ্ছে ক্ষত্রিয়। এবং তার নিচের লেভেল, যারা ধরুন মার্কেটে নেমে বিভিন্ন রকম কাজ করছে এবং রাজস্ব এনে দিচ্ছে, তারা হচ্ছে বৈশ্য। এবং এদেরকে সার্ভিস দেওয়ার জন্য যারা লোক আছে, তারা হচ্ছে শূদ্র। সমাজে এই ব্যবস্থাটা কিন্তু এই জন্যই আনা হয়েছিল। এবার আপনি খুব মজার ব্যাপার দেখুন, আমরা জাতি ব্যবস্থার মধ্যে নিয়ে আসি। এবার এই ব্যবস্থার মধ্যে কিন্তু যে কোনো শূদ্র, যে কোনো দিন ব্রাহ্মণ, যে কোনো দিন ক্ষত্রিয়, যে কোনো দিন বৈশ্য, যে কোনো দিন শূদ্র হতে পারে। মজার ব্যাপার হচ্ছে এই ব্যাপারটা নিয়ে কেউ চিন্তা করি না, কিন্তু সমাজের প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক জায়গায়, একটা ফ্যামিলিতেও, এমনকি একটা ছোটোখাটো যে কোনো সংসার চালাতে গেলেও এই ব্যবস্থা, এই বর্ণ ব্যবস্থার মধ্যে দিয়েই চলতে হয়। তবু আমরা এর নেগেটিভ খুঁজে বেড়াই, জাতি ব্যবস্থা। তো আমি এই জন্যে বলি যে আমাদের যে সনাতন ধর্মাবলম্বী আছেন বা যারা আছেন ভারতীয়, তারা এই জাতি ব্যবস্থাটাকে নেগেটিভ করে দেখবেন না। এটা নেগেটিভ নয়, এটাকে নেগেটিভ করা হয়েছে, রাজনৈতিক পরিপ্রেক্ষিতে নেগেটিভ করা হয়েছে। এটা কিন্তু পজিটিভ। এই দিকে এগিয়ে আসুন, কারণ যে কোনো লোক যে কোনো দিন ব্রাহ্মণ, যে কোনো দিন ক্ষত্রিয়, যে কোনো দিন শূদ্র, যে কোনো দিন বৈশ্য হতেই পারে। মানে জাতি ব্যবস্থার কোনো বিভেদ নেই, আমরা মনে করি তাই। আমি চাই সবাই আমরা এগিয়ে আসি এবং এই বর্ণ ব্যবস্থার সম্পর্কে জানি, আর এটা সবাইকে জানান জিনিসটা কি। এটা গোটা বিশ্ব জুড়ে চলছে, বর্ণ ব্যবস্থাটা গোটা বিশ্ব জুড়ে আছে। সনাতন ধর্মের বৈদিক পিরিয়ডে যে বর্ণ ব্যবস্থা আছে, সেটা শুধু আমাদের সনাতন ধর্মের জন্য নয়, সব ধর্মের জন্যে। কারণ এটা ভেবে দেখুন, এই ব্যবস্থা কিন্তু সব জায়গায় চলছে। আজ বড় কর্পোরেট হোক, আজ ছোটোখাটো কোনো অর্গানাইজেশন হোক, আজ আপনার গভর্নমেন্ট হোক, যে কোনো জায়গায় এই বর্ণ ব্যবস্থাই কিন্তু চলছে। তবু আমরা তার নেগেটিভ খুঁজে বেরিয়ে রাজনীতি করছি। আমি এই বলেই শেষ করলাম। দয়া করে সনাতন ধর্মকে আগে বাড়ান এবং তার যে ভালো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সেটা নিয়ে চলুন। নমস্কার, এই বলেই শেষ করলাম।